রবিবারটা সারাদিন যেভাবে গেল, সত্যি খুব সুন্দর গেল। আমি ভাবছি আজ সারাদিন আমি বসে থাকবো। বাড়ির সকলে যারা আছে তাদেরকে কাজ করিয়ে নেব। তাই সকলকে কাজে লাগিয়ে দিয়েছি। হাসব্যান্ড কিনেছে ২ থেকে ৩ কেজি মাছ। আর সে মাছগুলো বাছতে হবে। আমি তো বাছতে পারবো না, ইম্পসিবল। ওয়ার্কিং ডেজ এ মাছ বাছা খুব একটা আমার দ্বারাই পসিবল হয় না। তাই আমি বলেছি সানডে যেহেতু রয়েছে তাই তুমি মাছগুলো বেছে নাও। ও কি করেছে, নিজে তো মাছ বেছেইছে এবং তার সঙ্গে বাবাকেও যোগদান করতে হয়েছে। বলছে, "বাবা তুমিও মাছগুলো বেছে দাও।" আমার শ্বশুরমশাইকেও কাজে লাগিয়ে দিয়েছি। শ্বশুরমশাই যে এত ভালো মাছ ভাজতে পারে আমি জানতাম না। অনেকক্ষণ ধরেই উনি ভাজতে থাকলেন। এবার হচ্ছে আমার মেয়েটার পালা। সবাই বাড়ির কাজে ব্যস্ত। তখন আমার মেয়েটা কি করছে, ওকে আর পড়াশোনা করবে, পড়ায় তো মন বসবে না। ও বলছে, "আমি মোবাইল দেখব, মোবাইল দেখব।" আমি তখন কি করলাম, মোবাইল দেখা এখন বন্ধ কর। আধা ঘন্টা পর কিচেন রুমে ঢুকলাম। হ্যাঁ, প্রসেসিং চলছে। এখনো মাছ ভাজার কোনো শেষই হয়নি। প্রায় মনে ভেবেই নিয়েছিলাম আজকে আমার কপালে খাবার আর জুটবে না। বেচারা হাসব্যান্ড যেভাবে পরিশ্রম করছে, আমাকে ঠিকভাবে ক্যামেরা করতেও দিচ্ছে না। আমাকে বলছে, "সরে যা এখান থেকে।" শ্বশুরমশাইকে বলছি, "একটু মুখটা দেখান সাইড থেকে।" বেচারা মুখটা দেখাতে ও তো কাজে ব্যস্ত হয়ে গেছে। কাজে এমনভাবে লাগিয়ে দিয়েছে বেচারা শ্বশুরমশাইকে, একদম বেচারা টাইম পাস হয় না কলকাতায় থেকে। তা কি করবে বেচারা? সত্যি খুব কষ্ট হয়। আরেকটা কথা হলো, আমার কিচেন রুমে না এরা ১২টা বাজিয়ে ছাড়বে, সে তো আমি বুঝতেই পারছি। কারণ কিচেন রুমটা এরা রান্না করবে ঠিক আছে, বাট ক্লিন করতে গিয়ে আমার দম ছুটবে। তাই ভাবলাম আমি শুধুমাত্র রান্না করছো এটা বলে নয়, বাড়ির সমস্ত কাজ তোমাদেরকে করতে হবে। রান্না থেকে আরম্ভ করে এবং সবকিছু, ঘর মোছা থেকে ঝাড় দেওয়া থেকে শুরু করে। আমি ভাবছিলাম একটা পাঁচমিশালি সবজি রান্না করব, তাই আমি এই সাইডে রান্না করতে শুরু করে দিয়েছি। কখন ওদের রান্না শেষ হবে কি না হবে, কপালে খাবার জুটবে না, তাই আমি ভাই শেষ করে দেব। আমি এদিকে আমার রান্নাটা শুরু করে দিয়েছি। আমি যদি রান্নাটা একদিকে শুরু না করতাম তাহলে আজকে আমার কপালে খাবারই জুটতো না। ৪টে থেকে ৫টা বেজেই যেত। আমার বাচ্চাটা রয়েছে, বাচ্চাটা স্নান করার টাইম হয়েছে। আমাকে বলছে, "তুমি যাবে না? ছাদে যাবে না? আমাকে স্নান করাবে না?" আমি বলছি, "না, তুই যা।" তো বলছে, "না, না মা ভিডিও ক্যামেরা করছে, আমি এখানে পোজ দেবো।" সেইরকমভাবে যেতে চাইছিল না। শীতের সময় রোদে স্নান করবে, রোদে স্নান করতে কতই না মজা হয়। বাট আমরা বড় আছি তাই, নাহলে শীতে রোদে স্নান করার মজাটাই আলাদা। রোদে তেল মেখে বেচারা ৫ থেকে ১০ মিনিট পুরো রোদে পায়চারি করবে এবং তারপরে ও স্নান করতে আসবে। স্নান করার সময় বলছে, "আমি নিজে খুলবো, নিজে খুলবো।" আরে বাবা নিজে খোল, আমি চললাম। আমি ওইদিকে দেখি কি অবস্থা করছে ২ বাপ বেটারা মিলে। আমি সারাদিনে শুধুমাত্র জাস্ট সবজিটা রান্না করেছি আর ক্যামেরা করে বেরিয়েছি। কে কি করছে সবকিছু ফলো করছি। আমি আবার রান্নাঘরে ঢুকে দেখতে আসলাম যে রান্নাঘরের এখন অবস্থা কিরকম। আদৌ ওদের মাছটা কি বাছা হলো না হলো না। আমার এদিকে সবজি আমি বসিয়ে দিয়েছি। এদিকে আমার সবজিটা রান্না হচ্ছে, কিন্তু ১ ঘন্টা পার হয়ে গেছে, ওদের মাছ বাছা এখনো কমপ্লিট হয়নি। আর আমার যে কিচেন রুমের অবস্থা হয়েছিল সেটা বললে বিশ্বাস করবে না। ক্লিন করতে গিয়ে তো আমার মাথা যন্ত্রণা করছিল। ভাবলাম কি আর করা যাবে, এত কাজ একা তো সামলানো যাবে না। তাই এদেরকে কাজে নামিয়ে দিয়েছি। দেখো কি অবস্থা করেছে মাছটা বাছতে গিয়ে। এদিকে আমার মেয়ে স্নান হয়ে গেছে আর এদিকে মোবাইল স্ক্রল করবে আর বেচারা দুটো ভাত খাবে। ভাত খাওয়ার সময় মোবাইল মাস্ট বি ইম্পর্টেন্ট। মোবাইল ছাড়া উনি মহারানী ভাত খাবেন না। আমি বলছি মোবাইল আমি দেবো না। কোনো গ্রাহ্যই করছে না আমার কথা। কি শুকর কপালে, এদিকে মোবাইল স্ক্রল করছে আর এদিকে একজন কেউ ভাত খাইয়ে দিচ্ছে। এদিকে আমার শ্বশুর মশাইয়ের কমপ্লিট হয়েছে মাছ বাছা, বেচারা হাত ক্লিন করছে। এদিকে আমার সবজিটা পুরো বসানো হয়ে গেছে। এবার ভাবলাম দেখি ধীরে করে আমাকে কিচেন রুমটা এবার পরিষ্কার করতে হবে। যা অবস্থা করে রেখেছে ওরা, দেখে বুঝতেই পারছো কি অবস্থা করেছে। পুরো কোথায় কি, আর ৩ থেকে ৪টে যে আমাদের ছুরি রয়েছে সেগুলো সব নষ্ট করেছে, এঁটো করেছে। আর ৫ থেকে ৬টা থালা বাসন। যখন কিচেন রুমে ঢুকি রান্না করি তখন জায়গায় জিনিস জায়গায় পাওয়া যাবে, আর এরা যে কোন জিনিসটা দিয়ে কি ব্যবহার করে ওরা নিজেই জানে না। তাই আমি পুরো ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে পুরো তোমরা কমপ্লিট করবে দেন বেরোবে, আমি কোনো কাজে হাত দেবো না। আমার মেয়ে স্নান করে খাওয়া হয়ে গেছে। খাওয়া হওয়ার পর মহারানী একদম ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে গিয়ে মোবাইল স্ক্রল করছে। এবার আমার হাজবেন্ডটাকে লাগিয়ে দিয়েছি ঘর মোছো, শুধু কি মাছ বাছলে হবে? মেয়ে বলছে, "তোরা যা করবি কর, আমি আমার দুনিয়ায় বাঁচি।" ও শুধু মোবাইল স্ক্রল করতে ব্যস্ত আর একাধ রকম ভাবে পোজ দিচ্ছে। আমার একদিকে শ্বশুরমশাই স্নানটার দিকে পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে আমার হাসব্যান্ড যেটা রয়েছে তাকে বলেছি ঘরটা মুছে, বেচারা ঘরটা মোছা হয়ে গেছে। এবার মাছ ভাজতে বসে গেছে। বেচারা না রেহাই নেই। সানডে বলে কথা, একদিন তো পেয়েছি। ওকে কাজ করিয়ে নেবো না তা কি পসিবল? পুরো কাজ করে নিয়েছি, কোনো ছাড় নেই আমার কাছে। কাজ করতেই হবে, উপায় নেই। আমাকে বলছে বসে ক্যামেরা করছে শুধু আর আমাদেরকে খাটিয়ে মারছে। আমি বলছি, "খাটবে না, সারাদিন তো আমিই খাটি। সারাদিন বলতে গেলে প্রত্যেকটা দিন তো আমিই রান্না করি, আমিই বাড়ির পুরো কাজ করি। তো তুমি একটা দিন করো।" বেচারা খুব টায়ার্ড হয়ে গেছে। এবার কি
করবে বেচারা? আর বেচারা ঘর মোছা শুরু করছে পুরো বাড়ি এবং এর সঙ্গে কিচেন রুমটাও ক্লিন করবে বেচারা। সত্যি কিচেন রুমটা পুরো ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। যাই হোক এটা খুব ভালো লাগলো শুনে। কিচেনটা নোংরা করার পর আমি ভেবেছিলাম আমাকেই পরিষ্কার করতে হবে, কিন্তু ও নিজেই করে দিয়েছে। এটা আমার খুবই ভালো লাগলো। আমাকে যাই হোক কোনো কাজ করতে হয়নি। একটাই সবজি মাত্র রান্না করেছি। আমার হাসব্যান্ডের বক্তব্য বলে শুধু কি অফিস করলে হবে, বাড়ির কাজও করতে হবে। এটাও একটা ভালো একটা জিনিস। পজিটিভ এনার্জি আসে বাড়ির কাজ করলে। হ্যাঁ, করো, কত পজিটিভ এনার্জি আসে দেখি। এদের আবার ঘর মোছা, ঝাড় দেওয়া আমার ঠিকঠাক পছন্দ হয় না। দেখা যাক, করছে করুক, একদিন তো ছেড়েই দিয়েছি। পরের দিন তো আমাকেই সামলাতে হবে। এই যে বেচারা ঘর পরিষ্কার করেছে, ঘর মুছেছে, ঘরটা শুকোতে মনে হয় আধা ঘন্টা লেগেছে সময় ঘর শুকোতে শুধুমাত্র। দিনের কাজ কমপ্লিট। এবার স্লিপিং টাইমের পর ইভিনিং টাইমে আমরা মুড়ি মাখিয়ে একদম হাজবেন্ডের সঙ্গে চটিয়ে মুভি দেখার প্ল্যান। বেচারা এদিকে মুভি ডাউনলোড করতে দিয়েছে। তারপরে মুভিটা আমরা দেখার পরে রাতে একদম বাচ্চাটা আমার চলে এসেছে রাতে একদম স্লিপিং টাইম। কিন্তু বাচ্চাটার আমার অবস্থাটা দেখো, ও সকলকে এখন ভয় দেখাবে। ভয় দেখিয়ে রাত 12টা থেকে 1টা পর্যন্ত খেলবে, তারপরে ঘুমোতে যাবে। এবার ওই ঘরে গেল, মানে ওর দাদু আর দিদিকে গেল যে কোথায় ওরা আছে, এবার ওদেরকে ডিস্টার্ব করতে গেল। এই ঘর ও ঘর করতে করতে রাত 12টা থেকে 1টা বাজে আমাদের হোস্ট টাইম। চলো বাই বাই, গুড নাইট।